আজ আইসিসির ভোট ফলাফলের শেষে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন হঠাৎ করে বলছে আমরা খেলবো, কিন্তু কোথায় খেলবো একটু ভেবে দেখি। আজ আইসিসি সরাসরি বলে দিয়েছে ভেবে দেখার সময় শেষ, ভারতে খেলুন, না হলে দরজা ওদিকে। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পটা একদম সিনেমার মতো। নায়ক বাংলাদেশ, ভিলেন সময়, আর পরিচালক আইসিসি। হ্যাঁ বন্ধুরা, আইসিসির ভোটিংয়ে কি হয়েছে জানেন? পুরো হলঘর ভর্তি 10টা দেশ, সবাই একসাথে হাত তুলেছে ভারতে খেলতে আসবে। আর বাংলাদেশ একদম কোনায় দাঁড়িয়ে একাই একটা হাত তুলেছেন। মানে স্কুলের পরীক্ষায় সবাই লিখেছে ইয়েস, আর বাংলাদেশ লিখেছে স্যার আমি একটু ভেবে দেখছি। আইসিসি তো আর মাস্টার মশাই নয় যে বলবে ঠিক আছে বাবা কাল বলিস। ওরা সরাসরি বলে দিয়েছে 24 ঘন্টা টাইম, সরকারের সঙ্গে কথা বলুন, তারপর হ্যাঁ কি না পরিষ্কার করে খুলে বলুন। দেখুন বন্ধুরা, ভারতে খেলতে না আসা কোনো অপরাধ নয়। পাকিস্তান তো বছরের পর বছর ধরে বলে আমরা আসবো না, কিন্তু তারা আগে থেকেই জানিয়ে দেয়। আর বাংলাদেশ কি করলো? বিশ্বকাপের একদম দরজায় দাঁড়িয়ে এসে হঠাৎ বলল আচ্ছা ভেন্যুটা একটু বদলানো যায় না। এটা ঠিক কিরকম জানেন? বিয়ে বাড়িতে বর এসে বলছে খাবার ভালো, কিন্তু আমি অন্য পাড়ায় গিয়ে বিয়ে করব। মুস্তাফিজুরকে কেন্দ্র করেই আবেগ। ঠিক আছে, খেলোয়াড় নিয়ে আবেগ থাকবে, কিন্তু আবেগ দিয়ে আইসিসির ক্যালেন্ডার বদলানো যায় না। এটা আবেগ না, এটা একেবারে নিজের পায়ে নিজেই কুড়ুল মারার অবস্থা। কারণ এখন বাংলাদেশ দুটো দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা নাম্বার 1, ভারতে খেলতে আসতে হবে, মানে মাথা নোয়াতে হবে। দরজা নাম্বার 2, ভারতে খেলবে না, বিশ্বকাপ বাই বাই। এখানে মাঝামাঝি আর কোনো দরজা নেই। আমি একজন ভারতবাসী, আর বাংলাদেশ বরাবরই ভারতকে ছোট করে, কিন্তু আজকে আইসিসি কোনো রকম ছোট করেনি, সরাসরি বলে দিয়েছে ক্রিকেট খেলতে হলে মাঠে নামতেই হবে। এটা কোনো পাড়ার ক্রিকেট না যে বল হারালে ম্যাচ বন্ধ, এটা বিশ্বকাপ। এখন আপনিই বলুন, বাংলাদেশের এই সিদ্ধান্তটা কি কূটনৈতিক ভুল, নাকি আবেগের বশে নেওয়া একটা আত্মঘাতী সিদ্ধান্ত? কমেন্টে লিখুন, ভারতে খেলা উচিত না বিশ্বকাপ ছাড়াই থাকা উচিত। একটা কথা মনে রাখবেন, ক্রিকেটে শুধু ব্যাট বল না, টাইমিংটাই আসল খেলা। আর টাইমিং মিস করলে আইসিসি কিন্তু একটুও আবেগ দেখাবে না। এটাই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।